আমরা মহারাজা বীরবিক্রম মহাবিদ্যালয়ের পক্ষ থেকে একটা অনুষ্ঠান সূচি হাতে নিয়েছি। 15 অগস্ট 15 আগস্ট 2026 সালে আমাদের একটা প্রধান আকর্ষণ হচ্ছে যে সহস্র কণ্ঠে বন্দে মাতরম। তো সেখানে আমরা সহস্র কণ্ঠ বলছি, কিন্তু আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ এবং তাদের যে ইচ্ছা সেটা দেখা যাচ্ছে যে প্রায় 1400-র উপরে ছেলে মেয়ে ওই দিন সকালবেলা আমাদের মহারাজা বীরবিক্রম মহাবিদ্যালয়ের প্রাঙ্গণে এসে থাকবে এবং সবাই বন্দে মাতরম গাইবে একত্রে। কিন্তু এটার মধ্যে এবার বিশেষত্বের যে প্রথম যে কারণ সেটা হচ্ছে, একে তো হচ্ছে 1950 সালের পর থেকে বন্দে মাতরম এর প্রথম 2টি স্তবক গাওয়া হইতো। এবার আমরা জানি যে সার্ধ শতবর্ষ উপলক্ষে 2025 থেকে 2026-এর যে নভেম্বরের 7 তারিখ পর্যন্ত যে 1 বছর রাখা হয়েছে বন্দে মাতরমের 150 বছর পূর্তি উপলক্ষে, সেখানে সরকার তার বিধি আরোপ করে যে বন্দে মাতরমের 6টি স্তবক গাওয়ার জন্য আমাদের সুযোগ করে দিয়েছেন এবং সরকারিভাবে আমরা এই 6টি স্তবক প্রথমবার 1000 কণ্ঠে এই এমবিবি কলেজ থেকে গাওয়া হইবে। এবং সেটা শুধু এমবিবি কলেজ নয়, সম্ভবত ত্রিপুরা রাজ্যে প্রথম এই সহস্র কণ্ঠে বন্দে মাতরম পুরো 6টা স্তবক পরিবেশিত হতে যাচ্ছে। এবং শুধু ত্রিপুরা বললেও হয়তো ভুল হবে, ভারতবর্ষে এরকম অসংখ্য রেকর্ড রয়েছে যে বন্দে মাতরম সহস্র কণ্ঠে বা কোথাও 1 লক্ষ কণ্ঠে গাওয়া হয়েছে, কিন্তু 2টি স্তবক। কিন্তু প্রথমবারের মতন এইবার স্বাধীনতা দিবসে আমরা সহস্র কণ্ঠে মহারাজা বীরবিক্রম মহাবিদ্যালয়ের পক্ষ থেকে পরিবেশন করতে যাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে রচনা, যে কবিতা দিয়ে রচনা করেছিলেন, পরে সংস্কৃতিতে প্রকাশ পেয়েছেন, তারপরে দেশের ত্যাগে বন্দে মাতরমের যে ভূমিকা, এখন ছাত্রছাত্রীরা একসঙ্গে পরিবেশন করে তাদের যে লক্ষ্য, তারা এই বন্দে মাতরমের অর্থকে বহন করার যে দায়িত্ব সেটা পূরণ করতে যাচ্ছেন। অতএব আমি আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে আমি আগ্রহ রাখবো যে আপনারা এই প্রোগ্রামটা দেখবেন, আপনাদের সাংবাদিক সোশ্যাল মিডিয়া বা সংবাদের মধ্য দিয়ে আমরা যে পরিবেশন করতে যাচ্ছি সেটা দেখবেন। এবং এই দীর্ঘ 80 বৎসরে মহারাজা বীরবিক্রম কলেজ প্রাঙ্গণ থেকে বা কলেজ থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা দেশ বিদেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, আমরা আশা করছি ওনারাও আপনাদের মাধ্যমে দেখতে পাবেন এবং এই মহাবিদ্যালয়ের সঙ্গে একটা সম্পর্ক গড়ে তুলতে পারবেন। তবু আমরা নির্ভরশীল ওয়েদারের উপর। ওয়েদার ঠিক থাকলে ঠিক 7:30টায় শুরু করব। অল্প সময়ের প্রোগ্রাম, আমরা আশা করছি 30 মিনিটসের মধ্যেই প্রোগ্রামটা শেষ হয়ে যাবে পুরোটা। এই মূল হেরিটেজ বিল্ডিংয়ের সামনে যে আছে, হ্যাঁ, আমরা ম্যাপিং করে নিয়েছি, সমস্ত স্টুডেন্টসদেরকে টোকেন নাম্বার দিয়ে দিয়েছি, কে কোথায় দাঁড়াবে সিট প্ল্যান করে দিয়েছি, সেখানে আমাদের পুরো ব্যবস্থাপনা আমরা রেখেছি। আমরা আশা করছি সব সুন্দর হবে। এবং 1000-এর বেশি সংখ্যক ছেলে মেয়ে আজকেও এসেছিল, টোকেন আমরা দিতে পারিনি কারণ আমাদের এই জায়গা হবে না, কিন্তু সমস্ত ছেলে মেয়েদের জন্য আমরা অ্যালাউড করে রেখেছি। হ্যাঁ, আমরা টোকেন দিয়েছি 1300+, কিন্তু আমরা প্রথম রেখেছিলাম 1000 জনকে আনবো। এখন স্টুডেন্টসদের ডিমান্ড, আমরা 1300-র উপরে টোকেন ডিস্ট্রিবিউট করেছি। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে! শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়।